একটি হাতুড়ি দিয়ে এস সমান সমান 40 মিটার লম্বা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময়ের ব্যবধানে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যায়। মনে করো আমি এস সমান সমান 40 মিটার ফাঁপা একটা পাইপ নিলাম। পাইপ নেওয়ার পর এই পাইপের এক প্রান্তে একটি হাতুড়ি দিয়ে আঘাত করলাম। আঘাত করার পর অপর প্রান্তে দুটি শব্দ শোনা যায়। কিভাবে? একটি শব্দ এই পাইপের মাঝখান দিয়ে যায়। এই শব্দ আমি T1 সমান সমান এত সেকেন্ড পর শব্দ শুনতে পেলাম। আরেকটি শব্দ এই বস্তুর ভিতর দিয়ে যায়, যা আমি T2 সেকেন্ড পর শুনতে পাই। আর এই T1 আর T2 এই সময়ের ব্যবধান হচ্ছে 0.107 সেকেন্ড। 0.107 সেকেন্ড। প্রশ্ন দেওয়া আছে ওই সময়ে বায়ুর তাপমাত্রা T2 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। ওই সময়ে বায়ুর তাপমাত্রা T2 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ v1 সমান সমান 330 ms/1। অর্থাৎ এখানে T1 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস আর v1 সমান সমান 330 ms/1। তারপর লোহা, তামা ও অ্যালুমিনিয়ামের শব্দের বেগ যথাক্রমে 5130 ms/1, 3970 ms/1, 6420 ms/1। গত দেওয়া আছে যে বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করা। বায়ুতে উক্ত তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করা। ন্যূনতম দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম। আর ডি সমান সমান হোয়াট? তুমি ডি এর মান কিভাবে বের করবা? এখানে প্রশ্নে কি দেওয়া আছে তুমি ভালো করে খেয়াল করে দেখো। এখানে দেওয়া আছে T1 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস। T1 সমান সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 273 কেলভিন। এটা মুখস্থ বিদ্যা। তারপর এখানে দেওয়া আছে T2 সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত লেখা যায়? তুমি যদি 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে আনতে চাও, এই 30 কে 273 দ্বারা যোগ করা লাগবে। যোগ করলে তুমি কেলভিন স্কেলের মান পাইবে। সমান সমান কত দাঁড়ায়? 303 কেলভিন। তারপরে এখানে দেওয়া আছে V1 সমান সমান কত? V1 সমান সমান 330 ms/1। তুমি যদি শব্দের প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে চাও, তাহলে শব্দের বেগ V2 এর মান বের করা লাগবে। V2 এর মান ছাড়া কি দূরত্ব বের করা সম্ভব কিনা? আর শব্দের প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময় হচ্ছে T সমান সমান 0.1 সেকেন্ড। এটা মুখস্থ বিদ্যা। আমার V2 এর মান বের করা লাগবে। V2 এর মান তুমি কিভাবে বের করবা? তুমি লিখবা আমরা জানি। আমরা জানি, উই নো। V2 বাই V1 সমান সমান রুট T2 বাই T1 বা এই সম্পূর্ণ হচ্ছে একটা সংখ্যা। আর এই সংখ্যার নিচে মনে মনে একটা 1 আছে। এই V2 কে 1 দ্বারা গুণন করলে V2 সমান সমান এই V1 কে এই সংখ্যা দিয়ে গুণন করে গুণন দেখাই দেওয়া লাগবে। এই রুট T2 বাই T1 এই V1 কে এই সংখ্যা দিয়ে গুণন করলে V1 আর গুণন করে দেখাই দিলাম। তারপর সমান সমান এই V2 আর এই জায়গায় লেখার কোনো দরকার নাই। রুট আছে, এখানে রুট দিলাম। T2 আছে, T2 এর মান কত? 303। এখানে T1 আছে, T1 এর মান কত? 273।
73 কেলভিন, মাঝখানে কি চিহ্ন, গুণন, এখানে V1 আছে, V1 এর মান কত? 330 সমান সমান ক্যালকুলেশন করলে কি হয়? ক্যালকুলেশন করলে 347.66, 347.66 ms ইনভার্স 1। আমাকে প্রশ্নে দেওয়া আছে, আমাকে প্রশ্নে দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে তুমি বের করবা দূরত্ব, তুমি লিখবা আবার আমরা জানি দূরত্ব d সমান সমান vt/2 লেখা যায়, সমান সমান v আছে, এইখানে v এর মান আমরা কত বের করছিলাম? 347.66, মাঝখানে গুণন টি আছে, টি এর মান কত সেকেন্ড? 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 2 সমান সমান এই 347.66 কে 0.1 দিয়ে গুণন করলাম আর 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে ফলাফল কত দাঁড়ায়? 17.383 মিটার। 17.383 মিটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপর এখানে গ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে ভালো করে খেয়াল করো। গ নাম্বার প্রশ্ন একটু কঠিন, ভালো করে দেখো আর বোঝার চেষ্টা করো। ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের পাইপটি কিসের তৈরি, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। এখানে উদ্দীপকের শেষের দিকে দেওয়া আছে লোহা, তামা ও অ্যালুমিনিয়ামের শব্দের বেগ যথাক্রমে 5130, 3970 আর 6420 ms ইনভার্স 1। উদ্দীপকের পাইপটি কিসের তৈরি, এই ব্যাখ্যা তুমি যদি দিতে চাও তাহলে বেগ বের করা লাগবে। বেগের মান, উদ্দীপক থেকে তুমি বেগের মান বের করবা। এই বেগের মান যদি 5130 বা এর কাছাকাছি হয় তাহলে বস্তুটি লোহার তৈরি, আর যদি 3970 বা এর কাছাকাছি হয় বস্তুটি তামার তৈরি, 6420 বা এর কাছাকাছি যদি হয় বেগের মান তাহলে বস্তুটি অ্যালুমিনিয়ামের তৈরি। বেগের মান তুমি কিভাবে কি করবা ব্যাখ্যা আমি তোমাকে ভালো করে এই উদ্দীপক থেকে বুঝাই দেই। একটি হাতুড়ি দিয়ে 40 মিটার সমান সমান 40 মিটার ফাঁপা পাইপের এক প্রান্তে আঘাত করলে 0.107 সেকেন্ড সময়ের ব্যবধানে অপর প্রান্তে দুটি শব্দ শোনা যায়। আমি এই হাতুড়ি দিয়া এই পাইপের এক প্রান্তে বাড়ি দিলাম, এক শব্দ পাইপের মাঝখান দিয়ে গেল, আমি t1 সেকেন্ড সময় পর শুনতে পেলাম। আরেক শব্দ এই বস্তুর ভিতর দেওয়া যায়, আমি t2 সময় সেকেন্ড পর এই শব্দ শুনতে পেলাম। এখানে এই পাইপের মাঝখান দিয়ে যে শব্দ যায় এই শব্দের বেগ v সমান সমান গ নাম্বার অঙ্কে আমরা বের করছিলাম 347.66 ms ইনভার্স 1। আরেক শব্দ এই বস্তুর ভিতরে দেওয়া যায়, ওই বেগকে আমরা ভি প্রাইম দ্বারা প্রকাশ করলাম। ভি প্রাইমের মান বের করা লাগবে। ভি প্রাইমের মান আমরা কিভাবে বের করব? তার আগে আমার t1 আর t2 এর মান বের করা লাগবে। t1 আর t2 এর মান আমি কিভাবে বের করব ভালো করে খেয়াল করে দেখো। t1 আর t2 এর মান কিভাবে, কিসের জন্য বের করা লাগবে? কারণ তুমি যদি t1 কে t2 দিয়ে বিয়োগ করো তাহলে ফলাফল এই যে সংখ্যা, আর এই ক্যালকুলেশন করে তুমি বেগের মান বের করবা। ব্যাখ্যা ভালো করে দেখো, প্রশ্নের উত্তর প্রশ্নেই দেওয়া থাকে, ভালো করে দেখো বুঝো, তারপর না দেখে বাড়িতে প্র্যাকটিস করো। এখানে প্রশ্নে কি দেওয়া আছে, আমি হাতুড়ি দিয়া পাইপের এক প্রান্তে বাড়ি দিলাম, শব্দ এই পাইপের ভিতর দিয়া গেল, শব্দ কত বেগে গেল, শব্দ ভি সমান সমান 347.66 ms ইনভার্স 1 বেগে গেল। আমি শব্দ শুনতে পেলাম t1 সেকেন্ড পর, t1 সেকেন্ড পর শব্দ শুনতে পেলাম। আমার t1 এর মান বের করা লাগবে। তারপর আমি যে পাইপের মধ্যে বাড়ি দিলাম এই পাইপের দৈর্ঘ্য সমান সমান কত মিটার? 40 মিটার। তুমি যদি টি এর মান বের করতে চাও, টি এর তো নিজস্ব কোনো সূত্র নাই, এস এর একটা সূত্র আছে, আমরা জানি এস সমান সমান ভিটি। এই সূত্র তুমি উল্টিয়া দিবে। আমরা জানি ভিটি সমান সমান এস, এখান থেকে আমার টি এর মান বের করা লাগবে। এস ভি এই জায়গা থেকে ওই জায়গায় গেলে ভাগ হয়, এস আছে, এস এর মান
40 মিটার ডিভাইডেড বাই ভি আছে, ভি এর মান 347.66 ভাগ করলে ফলাফল কত হয়? ভাগ করলে ফলাফল হয় 0.1150 0.115055 এখানে T1 এর মান বের করার পর তারপরে আমার কার মান বের করা লাগবে? T2 এর মান বের করা লাগবে। T2 এর মান আমি কিভাবে বের করব? আমি হাতুড়ি দিয়ে তো বাড়ি দিছিলাম, এই বাড়ির শব্দ এই বস্তুর ভিতর দেয়া গেল, এই বস্তুর ভিতর দেয়া গেল, কত বেগে গেল? ভি প্রাইম বেগে গেল, ভি প্রাইম বেগে গেল। আমি শব্দ শুনতে পেলাম T2 সেকেন্ড পর। কত সেকেন্ড পর? T2 সেকেন্ড পর। আর আমি যে পাইপে বাড়ি দিছিলাম ওই পাইপের দৈর্ঘ্য হচ্ছে সমান সমান 40 মিটারের, তো আমরা জানি। তুমি লিখবা আবার এখন আমার T2 এর মান বের করা লাগবে। T2 এর মান, T2 এর মান আমি কিভাবে বের করব? তুমি ভালো করে খেয়াল করে দেখো। আমরা জানি সমান সমান ভিটি, এই সূত্র তুমি উল্টিয়া দিবা। আমরা জানি ভিটি সমান সমান এস লেখা যায়। এখান থেকে আমার T2 এর মান বের করা লাগবে। T2 সমান সমান এস ভি প্রাইম, এই জায়গা থেকে ওই জায়গায় গেলে ভাগ হয় সমান সমান, এখানে এস আছে, এস এর মান কত মিটার? 40 মিটার। ভি প্রাইম আছে, ভি প্রাইম এর কোনো মান নাই, ভি প্রাইম এর মান বের করা লাগবে। তারপর তুমি লিখবা প্রশ্ন মতে। এই প্রশ্ন মতে কি মতে? প্রশ্ন মতে এই T1 কে T2 দ্বারা বিয়োগ করা লাগবে, সমান সমান 0 কত দেওয়া লাগবে? 107 দেওয়া লাগবে। এই T1 কে T2 দ্বারা বিয়োগ করা লাগবে, সমান সমান 0.107 দেওয়া লাগবে। এখানে T1 আছে, T1 এর মান আমরা কত বের করছিলাম? 0.11505, মাঝখানে মাইনাস T2 আছে, T2 এর মান আমরা কত বের করছি? 40 ডিভাইডেড বাই ভি প্রাইম সমান সমান 0.107। এই তারপর এখানে লসাগু, এই দাগ তুমি বড় আকারে দিবা, এখান থেকে বি প্রাইম কমন নিবা, বি প্রাইম কে এই সংখ্যা দিয়ে সরাসরি গুণন করবা। গুণন করলে 0.11505 বি প্রাইম, মাঝখানে মাইনাস বি প্রাইম, বি প্রাইম কাটা কি থাকে? 40 সমান সমান 0.107। তারপর আর গুণন, এই সংখ্যা নিচে মনে মনে একটা 1 আছে, এই উপরে এই সংখ্যাকে যদি 1 দিয়ে গুণন করা হয় তাহলে এই সংখ্যায় এই 0.11505 বি প্রাইম মাইনাসের 40 সমান সমান, আর এই সংখ্যাকে যদি বি প্রাইম দ্বারা গুণন করা হয় 0.107 আর বি প্রাইম, এইখানে এই সংখ্যা আমি লিখলাম। তুমি যার মান বের করবা এটা বাম সাইডে থাকে, সবসময় বাম সাইডে থাকে, মনে রাখো। আমার বি প্রাইমের মান বের করা লাগবে, অর্থাৎ বি প্রাইমের সংখ্যাগুলো বাম সাইডে নিবা। এখানে যা আছে তাই 0.11505 বি প্রাইম, আর এই সংখ্যা প্লাসের এই জায়গায় আসলে মাইনাসের 0.107 বি প্রাইম সমান সমান মাইনাসের 40 এই জায়গায় আছে, লেখা যাবে না, সমান সমানের ওই জায়গায় গেলে প্লাসের 40 প্লাস সামনে লেখা যাবে না। এই সংখ্যাকে তুমি যদি এই সংখ্যা দিয়ে বিয়োগ করো তাহলে ফলাফল কত হয়? তুমি যদি এই 0.11505 কে এই 0.107 দিয়ে বিয়োগ করা তাহলে কত হয়? 0.008055 আর বি প্রাইম সমান সমান কত? 40। অতএব ভি প্রাইম সমান সমান 40। এই সংখ্যা এই জায়গায় গুণন অবস্থায় আছে, ওই জায়গায় গেলে ভাগ হয় 0.00805 সমান সমান। তুমি যদি 40 কে সংখ্যা দিয়ে ভাগ করো
তুমি যদি 40 কে এই সংখ্যা দিয়া ভাগ করো তাহলে ফলাফল কত দাঁড়ায়? 8055। ফলাফল দাঁড়ায় 4965.85 ms ইনভার্স 1। এখানে 4965 5130 ms ইনভার্স 1 এই বেগের কাছাকাছি। তুমি লিখবা যা লোহার বেগের কাছাকাছি, বেগের কাছাকাছি, অর্থাৎ বস্তুটি লোহার তৈরি, অর্থাৎ বস্তুটি লোহার তৈরি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই আমার সাথে থাকো আর আমার জন্য দোয়া করো। আমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।